নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি চুষি পিঠে বানিয়ে দেখাবো। এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু ফুটিয়ে নেবো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও নিতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন, অল্প করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। এখানে আমার জলটা ফুটে গেছে, এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। গোবিন্দভোগ চালের গুঁড়োটা করলে খুব ভালো সুন্দর একটা সেন্ট হয় বন্ধুরা। এখানে আমি 300 গ্রাম মতন চালের গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে রাখবো, 10 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। দেখুন এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু গরম অবস্থাতে ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি চুষি পিঠেগুলো পাকিয়ে নেবই। দেখুন একটু একটু করে একদম ছোট ছোট করে একটু লেচি করে এরকম হাত দিয়ে একটা বেলনি চাকির উপরে আমি এটা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এই যে এইভাবে করে নিতে হবে, একটু একটু করে দিতে হবে। হাতের তালুটা দিয়ে এটাকে এরকম করে নিতে হবে। আমি এইভাবে সবগুলো করে নেব। দেখুন এখানে আমি চুষি পিঠেটা আমার সব হয়ে গেছে বানানো। এখানে আমি কটা কুলি পিঠেও বানিয়ে নিয়েছি, এর সঙ্গে দেব। ভেতরে আমি কাঁচা গোল্লার পুর দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। শুনুন আমার গুড়টা দিয়ে একটু জাল করা হয়ে গেছে। এবার আমি এই কুলিটা আগে দিয়ে দেব, এই কুলি পিঠেটা আগে দিয়ে দেব। কুলি পিঠেটা দিয়ে 5 মিনিট আগে ফুটিয়ে নেব। আস্তে করে একটু নাড়া দিয়ে দেবো। এখন আমি কড়াইটা একটু চেঞ্জ করে দিয়েছি, কড়াইটাতে হচ্ছিল না। এবার এই চুষি পিঠেগুলো দিয়ে দেব। এইটা দিয়েও 5 মিনিট একটু জাল করব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু ফুটিয়ে নেব 5 মিনিট। দেখুন আমার চুষি পিঠের পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এটা থাকলে একেবারেই ঘন হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার চুষি পিঠের পায়েসটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।